বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 15/2/2025 সাল, আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনি সকলকে প্যারাশানি মুক্ত করে সহজ সরলভাবে জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আমার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসটা রামপুরা বনশ্রীতে, মেন রোডে 8 নাম্বার হাউস। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো আপনারা আসবেন। আর এই যে সবরাত গতকাল গেল, সারাত্রি আলহামদুলিল্লাহ সবার জন্যই দোয়া করেছি, আল্লাহ যাতে সকলের আশা পূরণ করে দেয় এবং সবাই যাতে প্যারাশানি মুক্ত হয়ে বিয়ে শাদির কাজটা করতে পারে। বিয়ে শাদিটা যত সহজ হবে, আপনি সমাজে অস্থিরতা তত কমবে এবং প্রত্যেকটা মা বাবার দায়িত্ব তাদের উপযুক্ত সময় বিবাহের ব্যবস্থা করা। অনেকেই আছে, আমি বিশেষ করে আমি আমার বোনদের বলবো যে তাদের মেয়েদের যখন অবিবাহিত, তারা অনার্স কমপ্লিট করার পরেই আমার মনে হয় একটু চেষ্টা করে, কারণ একটা বয়স থাকে মেয়েদের, বিশেষ করে মেয়েদের একটু অবশ্যই আপনারা খেয়াল করবেন। 36, 37, 40 অনেক সময় মেয়েদের বয়স হয়ে যাচ্ছে। আমাদের কাছে এরকম মনে হয় 1000 পাত্রী আছে, কিন্তু ওই সমস্যাটা হয় কি, আপনারা মেয়েদের ক্যারিয়ার করেন, কিন্তু বাট বিয়ের ক্ষেত্র কিন্তু অন্যরকম। কারণ আমরা যতই মেয়েরা, আমরা আমাদেরকে আল্লাহর তরফ থেকে সেভাবে তৈরি করে আসছে যে মেয়েদের বিয়ে দিতেই হবে, এবং সেভাবেই আল্লাহ মেয়েদেরকে আমাদের প্রতি আল্লাহ রহমত বরকত দিয়েছে যে একটা নারীর মাধ্যমে আপনি পৃথিবীতে জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। তো সকল প্রশংসাই আল্লাহর। সেজন্য প্রত্যেককেই বলবো যে অনার্স পাস বা অনার্স করার পরেই আমার মনে হয় একটু বিয়েটা, আর বয়সের সাথেও তো অনেক কিছু ব্যাপার থাকে, তখনই কিন্তু আপনার যাতে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা কিন্তু একদম ফরজ কাজ। এই ফরজ কাজটা অনেক গার্জিয়ানরা মানে একদম নিজের বানানোর মতো কল্পনা করে, আমি এমন ছেলে না হলে দিব না, অমন মেয়ে না হলে আমি করব না। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ একটা সৎ চরিত্রবান, একটা ভালো ছেলে, ভালো মেয়ে মিলিয়ে দেন, এবং তার দ্বারা প্রজন্ম থেকে প্রজন্ম যাতে সেই পরিবারটা শান্তি থাকে। এবং এই কাজটা আমি এখন আপনাদের কাছে আমার এতটুকুই বলতে হয় যে আমার অনেক বিচক্ষণতা দেখে আমি প্রত্যেকটা মেয়েদের উপরে আমি সবসময় আমি একটু গবেষণা করি যে আসলেই তখন যখন বিয়ে হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকে অন্তত বলে যে না, আপনারটা রাইট ছিল। এটাই আমার সফলতা, আমি নিজের কোনো কিছুই নাই। হ্যাঁ, THS আব্দুর, আচ্ছা একটু ফোনটা ধরি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, লুবনা তো, হ্যাঁ, আমেরিকা সিটিজেন। আমি একটু ভিডিও কলে আছি, তো একটু পরে কথা বলি, দাঁড়াও। পাত্র হচ্ছে সরকারি চাকরি করে, সে সিটিজেন মেয়ে চায়, ফোন করলো। তো যাক, আমি আপনাদেরকে আমার এতটুকুই অনুরোধ, যারা বাবা মা আছেন, যে যে প্রফেশনে, সেই প্রফেশনে কিন্তু মানুষের অভিজ্ঞতার অনেক কিছু কিন্তু হয়। তো আমি আমার প্রফেশন ক্ষেত্রে আমি এটাই সমস্যা ফেস করতেছি যে অথচ 30, 35, 40 মেয়েগুলি প্রত্যেকটা এত বেটার, এত ভালো পরিবারের, কিন্তু দেখা যাচ্ছে ওদের বয়সের কারণে ওই পক্ষ যারা ছেলেরা পছন্দ করবে, তারা দেখা যাচ্ছে যে আর একটু কম বয়সের চেয়ে, এই হয় বৈষম্যটা। আর আমি সবসময় মনে করি যে আসলে বিয়ে শাদী সময়ের কাজ সময় করতে হবে। অনেক মারা, অনেক বাবারা, অনেক মেয়েরা, অনেক ছেলেরা, তারা তাদের স্ট্যাটাসের কারণে তাদের অথচ বয়স চলে আসছে 40, 45, 50-এরও অনেক অবিবাহিত মেয়ে ছেলে আছে। তো এটা আসলে একটুখানি ইয়ে লাগে। আমি সেজন্য আমার মন থেকে এটা বললাম। সামনে রমজান চলে আসতেছে, আল্লাহ যাতে এই রমজানের আগে যারা যারা বিয়ে করবে, আমাদের কাছে কিন্তু সব রেডি থাকে। আপনার পছন্দ হলে, ওদের ওই পক্ষেরও পছন্দ হলে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। রমজানটা করেন
না, রমজান কিন্তু অনেক পবিত্র বরকতময় মাস। এই মাসটা আপনারা দুজনে স্বামী স্ত্রী নিয়েই উদযাপন করেন, আর এই কাজে সহযোগিতার জন্য আমাদের কাছে আসবেন। যদি দ্রুত বিয়ে করতে চান, আমাদের কাছে সব রেডি আছে, আপনারা চলে আসবেন। আমি আমার যত ধরনের চেষ্টা আমি কখনোই কোনো কমতি করি না। তা ফোন আসতেছে সেজন্য, আচ্ছা আমি একটু বলতে থাকি, ফোন ধরলে তো ধরতেই হবে। এক ভাই তারা হচ্ছে ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, 5 ফিট 7 লম্বা, বাবা অনেকগুলি বিজনেসের চেয়ারম্যান, মাদার ওখানের আছে, খুব নামকরা পরিবার, গুলশানে বাসা। ছেলের এটা নতুন আসছে তো আমি একটু পড়ে নিই। ইসলামী হিস্ট্রিতে পড়ালেখা। ওরা এত ধার্মিক একটা পরিবার এবং অনেক বড় শিল্পপতি, বলা মানে এত বড় শিল্পপতি, ডিস্ট্রিক্ট নেত্রকোনা। তো ওরা চাচ্ছিল, ওর বাবা মা দুজনে হাজি, ছেলেও খুব ইসলামী হিস্ট্রিতে সে ফাইনাল ইয়ার করতেছে এবং বাবার ব্যবসায় বসে। এখন উনি চাচ্ছে একটা ধার্মিক একটা পরিবারের, ভালো ফ্যামিলির মেয়ে। এই তো ওদের চাহিদাটা বলে দিচ্ছে। ছেলের বয়স কম, কিন্তু তারা বিয়ে করাবে, কারণ একটাই কারণ, চরিত্র এবং ঈমান এবং গুনাহ থেকে বাঁচার জন্য। এত বড় শিল্পপতি, তারপরেও কিন্তু তার ভিতরে এই জিনিসটা গেছে যে না, আমি একটা ভালো মেয়ে দিয়ে বিয়ে করাই দিই, ছেলে মেয়ে দুজনে মিলে যা করার করুক। তো খুব ভালো ডিসিশন। তো এরকম অনেক বোনরা আছে যারা ছেলের 2000 সাল আর মেয়ের হয়তো 2002, 3, 4, 5 হতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা বোন, সে হচ্ছে ব্যাংকে জব করে, ওর ডেট অফ বার্থ 96, সাইজ 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুন্দর মেয়ে, মাস্টার্স করা, ব্যাংকে ভালো পজিশনেই আছে। তো ব্যাংকার মেয়ে যদি কেউ চান, আপনারা একটু যোগাযোগ করবেন। মেয়েটাও দেখতে সুন্দর বা এই। আর আরও বেশ কয়েকটা আমি একটু দেখে বলছি, যেগুলি নতুন আসছে তাদের কথাই বলছি। আর একটা বোন, ওরি আল্লাহ, বিশাল বড় নাম করা শিল্পপতির মালিকের মেয়ে, মেয়ে এ লেভেল করা, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশে এক নামেই চিনবে। 2002-এ জন্ম, 2002-এ জন্ম। মেয়ে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ও হচ্ছে চেয়ারম্যান। আর আল্লাহ, মেয়ে হচ্ছে ইকোনমিক্সে ও পড়ালেখা করতেছে, একাডেমিক ও লেভেল করে। এখন সে ব্যাচেলর অফ সায়েন্স ইকোনমিক্সে সে অনার্স করতেছে। মেয়ে খুবই সুন্দর, স্মার্ট মেয়ে, দেখার মতো, সব দিক দিয়ে পছন্দ হবে। শিল্পপতির মেয়ে যদি কেউ চান, মানে ওর বাবার নাম বলে এক নামেই চিনবে বাংলাদেশ অন্তত সবাই ইনশাল্লাহ। তো এই একটা। আরেকটা বোন, তার মেয়ের জন্য, সে বাবা মার একমাত্র সন্তান, ডিএইচএসে নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে। মেয়ে 5 ফিট 7 লম্বা, আমেরিকার সিটিজেন, ও এখন দেশে আসছে। জরুরি ভিত্তিতে আমেরিকা থাকা ছেলে যাচ্ছে, লম্বা ছেলে। আর মেয়ে হচ্ছে আপনার, ওর বয়স হচ্ছে 27-এর মতো হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে যাচ্ছে। এছাড়াও অনেক ভাইরা যোগাযোগ করছে, আপু আমারটা, হ্যাঁ এমনি চাকরিজীবী বেশ কয়েকটা আসছে, চাকরিজীবী ছেলেও আসছে। তারপর আপনার একটা মেয়ে আসছে পুরান ঢাকাতে, ওদের 7তলা বাড়ি, দুইটাই মেয়ে, বাবা বিজনেস করে, ওরা আবার ওদিকে মাস্টার্স করছে। মেয়েটা দেখতেও ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আরেকটা পুরান ঢাকার মেয়ে আসছে, এই মেয়েটাও 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, দেখতেও সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ঢাকায় ব্যবসায়ী হলে হতে পারে। আমি আরও কিছু আস্তে আস্তে আমি আবারও আসবো আপনাদের মাঝে, আপনাদের কল্যাণেই থাকতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা যা হবে সব কিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে নয়। তো আমি সকলের দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখেন আপনারা যারা আমাদের মেম্বার, আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাই যে আল্লাহ তাদের যাতে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন পেরেশানি মুক্ত হয়ে। অনেকে আছে যে একটা ফোন নাম্বার দিয়ে দিছি, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তারা আমাকে জানে না, বলে যে আপনি কি করছেন? তো ওই যে আল্লাহই তো, আল্লাহর হুকুমেই তো আপনাকে এই ফোন নাম্বারটা দিছি, এটাতেই হয়ে গেছে, তো এটা তো আল্লাহর ইচ্ছাই, তাই না? তো যাক, চাওয়া পাওয়ার মাঝেই থাকবে এভাবে। তবে আমি একটা অনুরোধ করব, রমজান চলে আসতেছে, আমি আমার নিজের জন্য না, আপনাদের অনেকেই আছেন, আপনারা অনেক বিত্তশালী, অনেক কিছু, কিন্তু দেখা যায় যে বিয়ের পার্টটাতে আপনারা খরচ কম করেন। আমাদেরকে মানে আপনার 5-10 হাজার টাকা দিতে আপনাদের অনেক কষ্ট হয়, এবং এটা নিয়ে আপনারা এই টাকাটা কিভাবে আপনারা উদ্ধার করবেন সেই চিন্তায় একটা না একটা ওরা মানে আমাদেরকেও মূল্যায়ন করেন না। এই চিন্তাটা কখনো করবেন না। এই চিন্তা করবেন যে
এখানে আমরা মেম্বার হলাম, আমাদেরকে যত বায়োডাটা ছবি দিতেছে এর মধ্যে থেকে আপনারা বাছাই করে নেবেন। এবং এইটা কিন্তু একটা জীবনের পার্ট অফ লাইফের ব্যাপারে আপনারা অবশ্যই কার মাধ্যমে আপনারা করছেন কাজটা সেই মানুষটাকেও বুঝবেন। এবং আমি এখন আমার বলতেই হয়, আমার এই বিশাল একটা সেক্টর পরিচালনার জন্য অনেক অর্থের দরকার। তো আমরা যে সামান্য আপনাদের কাছে মেম্বার ফিটা নেই, এটা দিয়ে কিন্তু আপনাদের জন্যই কাজ করি। বাট আমার কাছে তো প্রতিদিনই, আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে বলি, কালকে এক ভাই আসছে, অনেকেই আসে, অনেক বাইরে যারা কাজ করে তারা এসে বলে যে আপনি অফিস টফিস সব কিছু মেনটেন করেন, আপনি সারাক্ষণ সেবা দেন, আর আমাদেরকে 10,000 20,000 টাকা দিয়ে একটা ফোন দেওয়ারও সাহস থাকে না। এবং তারা বলে যে না আমি পাইলে তারপর জানাবো। তো এই যে এগুলির থেকে কিন্তু মানুষের কিন্তু মানে আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে না তার কাছে দিলাম, সে কি আমার মেয়েটা আমার ছেলেটা নিয়ে কী ভাবছে এবং কতটুকু সেবা দিচ্ছে, সেটা কিন্তু আমি আল্লাহর কাছে যেহেতু জবাব দিতে হবে, অতএব আমি আমার কাজ করে যাচ্ছি। এবং প্রত্যেকটা সময় আপনারা প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ আপনি এই প্যারাসাইটটা মুক্ত করে দেন, এই বিয়ের কাজটা আপনি দ্রুত সম্পন্ন করে দেন। আর বেশি বাছাবাছি না, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমরা যার কাছে গেলে আল্লাহ ভালো রাখবে সেখানে আপনি নিয়ে যাবেন, এটা সবসময় বলতে হবে। তো আসবেন আপনারা, আমিও আপনাদের জন্য দোয়া রইল। আর রমজান মাস চলে আসতেছে, প্রত্যেকেরই নতুন নতুন যারা আত্মীয়তা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের অফিসে, আমি আপনাদের সবাই নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম।